নাবিদের সাথে একটা তর্ক ঘটে গেছে। তর্কটা সমাধান করার জন্য স্টুডিওতে আসতে হয়েছে। এই যে মাইক পড়তে হয়েছে দুইজনেরই। তর্ক নিয়ে আমরা খুবই সিরিয়াসটা মানে তর্কের বিষয় হইতেছে আমার ক্রিকেট পছন্দ এবং আমি ক্রিকেট দেখি। নাবিদের পছন্দ ফুটবল। তো নাবিদ ফুটবল পছন্দ করে বিধায় সে একটু ফুটবলে বায়াস আছে। তার ফুটবল সম্পর্কে যে জ্ঞান, পড়াশোনা এগুলা দিনে দিনে তারে ফুটবল নিয়ে আরো অনেক বেশি ভাবতে হয়তোবা ক্রেজি করে দিচ্ছে। হ্যাঁ, তা তো অবশ্যই। ওই ঘটনা আমার ক্ষেত্রেও তাই। আমিও ক্রিকেট ফলো করি। তো আমি আর নাবিদ অ্যাকচুয়ালি ঝামেলায় যেটাই পড়ছি যে কোন গেমটা সবচেয়ে সেরা। নাবিদ আমার সাথে নাবিদের আলোচনাটা আসলে খুবই সহনশীলভাবেই শুরু হয়েছিল। আমরা একে অপরকে রেসপেক্ট করছিলাম। বেশ কিছু জায়গাতে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমিও ফুটবল দেখি, বুঝি। নাবিদও আমারে বোঝানোর চেষ্টা করছিল ক্রিকেট সে পছন্দ করে। দেশের ক্রিকেট নিয়ে তার একটা আগ্রহ আছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা একটু ক্ষেপে গেছি। মানে বিষয়টা অনেকটা দেশের রাজনীতিতে যেরকম ডান আর বামেরা তারা সহনশীলতার জন্য একে অপরের সাথে হয়তোবা গল্প করতে চায়, হ্যান্ডশেক করে, মুখে হাসি দেয়, কেউ অসুস্থ হলে হাসপাতালে দেখতেও যায়। কিন্তু মাঠের রাজনীতিতে কিন্তু তারা খুব কড়া। যখন সেরা প্রমাণের তর্ক আসে, ফুটবল এবং ক্রিকেট একই রকম ঘটনায় আমার এবং নাবিদের আজকে স্ক্রিনের সামনে দাঁড়ানোর একটা উপলক্ষ তৈরি করছে। নাবিদ, সো খুব বাজে একটা ইন্ট্রো দিছি, কিন্তু পয়েন্ট হতেছে কেন তুমি মনে করো তুমি একজন ফুটবল সমর্থক হিসেবে তুমি লাকি এবং শৈশবে একটা ঠিক ডিসিশন নিছো ক্রিকেটকে পিক না করে ফুটবলের ভালোবাসা। আচ্ছা, ওয়াই? আমার কাছে মনে হয় দেখেন, মানে ক্রিকেট ছোটবেলা থেকে এমন না যে ক্রিকেট আমি কোনোদিন খেলি নাই বা হচ্ছিল গিয়ে ক্রিকেট নিয়ে আমার কোনোদিন আগ্রহ ছিল না। আমার ক্রিকেট নিয়ে প্রচুর আগ্রহ ছিল। ইভেন আমি ছোটবেলায় ক্লাবেও খেলা ট্রাই করছিলাম। আমি ক্রিকেট তেমন ভালো খেলতাম না, আমি একজন ফাস্ট বোলার ছিলাম, বাট ক্রিকেট কোনোদিন ভালো খেলতাম না। আর ফ্রেন্ডদের সাথে যখন খেলতাম তখন হচ্ছে লেগে দেখা যেত আমাকে খেলতে দিত না ঠিকমতো, ঠিকমতো ব্যাটিং দিত না, ঠিকমতো বোলিং দিত না। সো তখন একটা বিতৃষ্ণা চলে আসলো আমার ক্রিকেটের প্রতি। আর আরেকটা বিষয়, আমি ছোটবেলা থেকে বাংলাদেশ ক্রিকেট অনেক ফলো করতাম। আমার অনেক ফেভারিট প্লেয়ার ছিল, যেমন মাহমুদুল্লাহকে, রিয়াদকে আমার খুব ভালো লাগতো। কিন্তু একটা ঘটনা ঘটছিল যেখান থেকে আর কি আমি মানে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আর মানে ক্রিকেট নিয়ে আমার মানে পুরো একদম বিতৃষ্ণা চলে আসছে। যেমন এক মানে আপনার হয়তো মনে পড়বে যে এশিয়া কাপে আমরা একবার 2 রানের জন্য আর কি পাকিস্তানের সাথে ফাইনালে হেরে গেছিলাম। আর তারপর হচ্ছে লেগে লাস্ট আরেকবার আমি খুব 2012 এশিয়া কাপ না 14 এশিয়া কাপ? হ্যাঁ, আরে তুমি তো জানো 12 না 14 এশিয়া কাপটা। 2014, মানে আমার ঠিক খেয়াল নেই কোন এশিয়া কাপের কথা, মানে কত সালের কথা বলতেছি, কিন্তু সেখানে ফাইনালে হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান খেলতেছিল। সো লাস্ট বলে আমাদের 4 রান দরকার ছিল এবং আমরা 2 রান নিতে পারছিলাম কোনোভাবে। 2 রানের জন্য হেরে গেছিলাম। আমার খুব কষ্ট লাগছে, আমি খুব কান্না করছিলাম আমি সেই রাতে, আমার মনে আছে। আর তারপর হচ্ছে খুব ইনথুসিয়াস্টিক ভাবে আমি লাস্ট নিদাস ট্রফি হইলো, ফাইনালে হচ্ছে ইন্ডিয়ার সাথে আমরা হেরে গেলাম। খুব ভালো খেলতেছিল, বাট তারপর এই যে বাংলাদেশের একদম তীরে এসে তরি ডুবানো, এই জিনিসটা মানে এত হার্ট হয়েছে আমি এই জিনিসের প্রতি। আমি বুঝছি যে আমি ক্রিকেট দেখবই না, আমি এখন দেখিও না। টু বি অনেস্ট, আমি একদমই ক্রিকেট ফলো করি না। আমি জানিও না, আমি এখন বাংলাদেশের 11টা প্লেয়ারের নামও বলতে পারবো না। ইভেন ওয়ার্ল্ড কাপও আমি ঠিক মতো দেখি না। এই কারণে আমার আর ফুটবল তো আমার ছোটবেলা থেকে ভালো লাগতো, ওয়ার্ল্ড কাপ দেখতাম। ঠিক আছে, 2010 আমার মনে আছে, আমার প্রথম ওয়ার্ল্ড কাপ দেখা হচ্ছে 2010 ওয়ার্ল্ড কাপ। যেহেতু আপনার থেকে আমি অবভিয়াসলি বয়স অনেক ছোট, আমার 2010 আমরা না বললেও পারি। আচ্ছা, ঠিক আছে। সো 2010 ওয়ার্ল্ড কাপ থেকে আমার ফুটবল দেখা শুরু। স্বভাবেই মানে স্বাভাবিকভাবে আমি তুমি আমার একটা জিনিস একটু জানাও। 2012 আমি ধরে নিলাম, ভুলও হতে পারি, আমরা 2014 এশিয়া কাপ হতে পারে, বাংলাদেশের ওই পাকিস্তানের সাথে ক্লোজ ম্যাচ যে হারাটা। তুমি যদি 2013-12 সিচুয়েশনে ফুটবল এবং ক্রিকেটকে আমি যদি তোমাকে সামনাসামনি রাখি, তুমি আসলে কি ফুটবলকেই তখনও পিক করবা না ক্রিকেটের প্রতি তখনও তোমার প্রেমটা ছিল? তখনও ছিল। আর তুমি পেস বল করতা, খেলা ট্রাই করতা, মানে স্কুলটা। ফুটবলটা তুমি কি আসলে ট্রাই করতা? ফুটবলটা তখন আমি ফুটবল খেলি না, তখন আমি বিন্দু পরিমাণে ফুটবল খেলি না। ওই আর কি স্ট্রিট ফুটবল যেরকম হয় না, যে ওয়ার্ল্ড কাপের টাইমে সব ছেলেবেলেরা রাস্তায় নেমে যায় আর কি, হ্যাঁ আমরা ফুটবল খেলবো ওই রকম ভাবে খেলা হতো। বাট একদম যে রেগুলার বেসিসে বা হচ্ছে কোনো টিমের জন্য খেলা ওই রকম, আর তখন আমি ফুটবল রেগুলারলি দেখিও না। টু বি অনেস্ট, আমি তখন ফুটবলের কিচ্ছু বুঝি না। আমি জাস্ট একজনকেই চিনি, মেসি। কারণ আমি আর্জেন্টিনা সাপোর্ট করতাম, সো আমি একজনকেই চিনি, মেসি। তোমার ফুটবলের এক্সপোজার হচ্ছে থ্রু ওয়ার্ল্ড কাপ, আর ক্রিকেটের এক্সপোজার হচ্ছে থ্রু ইওর সোসাইটি। ছোটবেলা থেকেই তুমি দেখছো আশেপাশে সবাই ক্রিকেট খেলতেছে। ইন্টারেস্টিং স্টোরি যে বাংলাদেশে বড় হওয়া একটা ছেলে, তার জীবনের কিন্তু প্রথম এক্সপোজার ক্রিকেট। সে তার এলাকার আশেপাশে ছেলেদের সাথে ক্রিকেট খেলেছে, পেস বল করার চেষ্টা করেছে। খেলায় হয়তো সে ভালো ছিল না, যে কারণে তাকে দলে নেওয়া হতো না, টিমে হয়তো ব্যাটিং বোলিংয়ে সে পারফর্ম বেশি করতো না। তো বাট আমি আসলে যে পয়েন্টটা এখান থেকে পিক করতে চাই, এটা হয়তো
বাংলাদেশের অনেক ফুটবল প্রেমীর গল্প, যে আসলে ক্রিকেটে আমরা সফলতা পাইনি বলে, আমরা খুব ক্লোজ কিছু ম্যাচ হেরে যাওয়াতে একটা মনের বড় দুঃখ নিয়ে আর ক্রিকেট দেখবো না, তারপর ফুটবল দেখা শুরু করি। এবং নাবিল, তোমার কি মনে হয় যে বাংলাদেশ টিমটার সাথে তুমি যেভাবে অ্যাটাচড, পতাকাটার সাথে যেভাবে অ্যাটাচড, ফুটবলের ক্ষেত্রে কিন্তু যে ক্লাবগুলোকে তুমি ফলো করো তাদের সাথেও তোমার অবশ্যই ইমোশনাল অ্যাটাচমেন্ট? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এই যে এই দেশে যে মাইকে মাইকে ন্যাশনালিজমের বিনিয়োগটা হয়েছে এত বছর ধরে, আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের পতাকা সবকিছু নিয়ে, তো তোমার কি মনে হয় যে বাংলাদেশের ম্যাচ হারার বেদনা ডিল করা আর ক্রিকেট প্রেমীর বাইরে ফুটবল প্রেমীরা যারা কিনা আসলে ফুটবল মানে আমার বাংলাদেশ থেকে হয়তো বা কোনো ক্লাবকে সাপোর্ট করে, কোনো দেশকে সাপোর্ট করে, তাদের বাজে পারফরমেন্সের বেদনা, দুটোকে যদি পাশাপাশি রাখি, কোনটা সবচেয়ে বেশি তোমাকে কিক দেয়? আমাকে অবভিয়াসলি হচ্ছে, যেহেতু আমার নিজের দেশ, আমার নিজের দেশে হারার বেদনাটাই হচ্ছে আমাকে বেশি। এই কারণেই কিন্তু ওই যে কষ্ট, ওই কষ্টের ক্ষেত্রে কিন্তু আমি একদম দেখা বন্ধ করে দিচ্ছি, যে আমি আর দেখবই না। কিন্তু এই যে যেমন যদি আমি বলি, আমি ফুটবল ফলো করতেছি, সো আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করতাম। আর্জেন্টিনা কিন্তু মাঝখানে অনেক করে আমাদেরকে কষ্ট দিয়ে গেছে, পরপর অনেকগুলো ফাইনাল হারা, 2014 ওয়ার্ল্ড কাপ, তারপর হচ্ছে কোপা আমেরিকার ফাইনাল হারা। ওখানে কিন্তু তবু আমার ওই লেভেলের কষ্টটা হয় নাই যে আমি আর দেখবই না, খেলাই দেখবো না, এরকম কষ্টটা আমার মধ্যে আসে নাই। তো আমি করছি কি, খেলা দেখেই গেছি আমি ফুটবল থেকে, আর ফুটবলের প্রতি তখন থেকে আর কি ভালোবাসাটা স্টার্ট হওয়া শুরু করছে। আর যখন আর কি ন্যাশনাল টিম থেকে আস্তে আস্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবল দেখা শুরু করলাম, তখন তো আর পিছু ফেরার কোনো নেই, যেহেতু সিজন লং চলতেই থাকে। তোমার কি কখনো এটা মনে হয়েছে যে আমাদের দেশের যে ক্রিকেট এবং ক্রিকেটের যে কম্পিটিটিভনেস, পাশাপাশি যদি আমি ফুটবলের কম্পিটিটিভনেস, সেখানে ফুটবলকে নিয়ে ফুটবলের যে কালচার, সেখানকার স্টেডিয়াম বা ফ্যানদের যে কালচার, দুটো থেকে আসলে কোন কালচারটায় নিজেকে এঙ্গেজ করতে আরাম লাগে বা ভাল লাগে? আমার কাছে টু বি অনেস্ট আমার ফুটবলেরটা বেশি আরাম লাগে, কারণ কি জিনিসটা বেশি এক্সাইটিং আর খুব আমার কাছে মনে হচ্ছে অ্যাক্সেসেবল। যেমন ক্রিকেটটাকে আমরা কিন্তু এখনো ওই যত নো অফেন্স, ঠিক আছে, আপনি একজন ক্রিকেট ফ্যান, বাট ফুটবলের যেই আমরা একটা কমিউনিটি বেসড জিনিসটা দেখি আর কি, এঙ্গেজমেন্টটা দেখি, বা আমরা যত কিছু আর কি অ্যাক্সেসেবল আমাদের কাছে, ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এখনো না। ক্রিকেটটা আমরা ওই পর্যায়ে এখনো নিতে পারিনি। ইভেন হয়তো ইন্ডিয়া বা অন্যান্য দলগুলো নিতে পারছে, বাট বাংলাদেশ, আমার মতে বাংলাদেশ এখনো নিতে পারে নাই। যেমন আমি ফুটবলের কথা যদি বলে থাকি, তাহলে যেমন প্রত্যেকটা ফ্যান যতটা ইনথুজিয়াস্টিক টিমের প্রতি, যেমন জার্সি কালেক্ট করা, মাফলার কালেক্ট করা, মার্চেন্ডাইজ কালেক্ট করা, তারপর হচ্ছে কমিউনিটি বিল্ড করা, এগুলো ক্রিকেটে আমার মতে হয় না। কারণ আমরা ক্রিকেটটা দেখি কি, আমাদের দেশ খেলতেছে, আমাদের দেশ খেলবে, দেশ জিতবে, এরকম। তেমন কিন্তু ক্লাব ভিত্তিক আমরা কেউ করি। যেমন বিপিএল হয়ে থাকে, বিপিএল আমরা কি সাপোর্ট করি, যে হ্যাঁ আমার দেশের বাড়ি এইটা, আমি ঠিক আছে এইটা সাপোর্ট করবো, আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লা সাপোর্ট করবো, আমি ঢাকায় বড় হয়েছি, আমার ঢাকার টিমটা ভালো লাগে, আমি এরকম সাপোর্ট করবো। কিন্তু আমাদের কিন্তু ওই যে কোনো একটা জিনিসের প্রতি অ্যারাউন্ড ইমোশন বিল্ড করে সাপোর্ট করতেছি, এরকম কিছু না, ঠিক আছে। কিন্তু ফুটবলে কিন্তু আমাদের অন্য পার্সপেক্টিভে আমরা আর কি ফুটবলের প্রতি ইনথুজিয়াস্ট হয়ে থাকি। ঠিক আছে, মানে আমি আপনাদেরকে একটু সহজ করবার জন্যে আমি আপনাদেরকে সহজ করবার জন্যে একটা আলোচনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে নাবিলের সাথে আমার প্রথম যে আলোচনা, সেই আলোচনাতে আসলে আমার মনে হচ্ছিল নাবিল আসলে ক্রিকেটটাকে অনেক দূর থেকে ফলো করে বলে ক্রিকেটের ইনডেপথ বিষয়গুলো নাবিল রিলেট করতে পারে না। যেমন নাবিলের মনে হয় যে একজন ফুটবলারকে যদি আসলে মানে বিশ্বসেরা ফুটবলার হতে হয়, তাহলে তার খুব চাইল্ডহুড থেকেই ফুটবলের সাথে যে ইন্টেন্সিভ অ্যাটাচমেন্টটা দরকার, ক্রিকেটের ক্ষেত্রে তেমনটা প্রয়োজন নেই। ক্রিকেটে হয়তো বা আপনি মানে আমিও যদি এখন মনে করি কোনো একটা ক্লাবে গিয়ে 6 মাস প্র্যাকটিস করে হয়তো বা নেক্সট বিপিএল আমাকে দেখতে পারেন। তো নাবিলের সাথে ঠিক তারপর থেকে আলোচনা করবার চেষ্টা করা, এবং আলোচনায় আমার যে উপলব্ধি সেটা হচ্ছে যে নাবিল আসলে 8-10টা বাঙালি সন্তানের মতোই ক্রিকেট থেকে দুঃখ পেয়ে ফুটবলকে ভালোবাসা শুরু করেছে। তো এই ক্রিকেট থেকে দুঃখ পেয়ে ফুটবলে ভালোবাসা যারা শুরু করেছেন, তারা ক্রিকেটে ফিরে আসতে পারছেন কিনা, এটা একটা প্রশ্ন। তো ফিরে আসতে পারার চেয়েও গুরুত্বপূর্ণ আলাপ, আমরা যখন কিনা আসলে ফুটবলটা দেখা শুরু করি বা ফুটবলকে ভালোবাসা শুরু করি, তখন আমরা ফিল করি যে একটা বিগ কমিউনিটি, একটা বিগ কালচারের পার্ট হতে পারছি। সো নিজের লাইফটা অনেক মিনিংফুল মনে হয়, যেখানে বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন করে হয়তো বা আমি কালচারালি ওই
মানে সেলিব্রেশনটা নিজে ঠিক দিতে পারি না। আমার মনে হয় আমি একটা exactly. আন্ডারডগ সাপোর্ট করছি। হ্যাঁ। আমি যে টুর্নামেন্টে যাই সেই টুর্নামেন্টে বাকি মানুষরা আসলে আমাকে ভালোভাবে গ্রহণ করে না। সো অ্যাজ এ ফ্যান ওই মানে ওই অরাটা নেই, ওই অরাটা খুব মিসিং। তো এখানে আসলে যেটা হয় যে নিজের দেশের ক্রিকেট এবং এই দেশের ক্রিকেটে বাংলাদেশ টিমটা যখন ভালো করে তখন আসলে আমি একজন বাঙালি হিসেবে আমার যে আসলে আন্তর্জাতিক বাজারে পরিচয়ের যে সংকট, সেই সংকটটা হয়তো বা আমার দেশ যখন রিপ্রেজেন্ট করে, তারা যখন ভালো খেলে। যেমন আমি শুনছিলাম যে ক্রিকেটে আসলে ফুটবলের মতো করে ওরকম উন্মাদনা নেই, কিন্তু যখন রংপুরে আমরা দেখি যে রংপুর রাইডার্স তারা স্টেডিয়ামে যায়, রংপুরের লোকজন সেই স্টেডিয়ামে জড়ো হয়, তারা রংপুরের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে একবার দেখা, তাদের কথা শুনে যে চেয়ার করা। সো এই ব্যাপারটা হয়তো বা বরিশালেও আমরা দেখলে মজা পাবে, খুলনায় দেখলে আমাদের আনন্দ হয়। তো আমরা হয়তো যদি বিষয়টাকে এইভাবে দেখার চেষ্টা করি যে যেই সব দেশের অর্থনীতি অনেক শক্তিশালী সেই সব দেশ হয়তো বা স্পোর্টসে তুলনামূলকভাবে অন্যান্য দেশ থেকে অনেক ভালো অবস্থানে আছে। তো ফুটবল ইউরোপে অনেক জমজমাট, তুলনামূলক সাবকন্টিনেন্টে যে ক্রিকেট কালচারটা অনেক বছর ধরে মানে গ্রো করার চেষ্টা করছে, সেখানে যখন কোনো বাঙালি ক্রিকেট সমর্থক ক্রিকেট ভালোবাসতেন, ছোটবেলায় ক্রিকেট খেলার চেষ্টাও করেছেন, কিন্তু প্রাপ্তবয়স্ক মগজ ক্রিকেটকে প্রেম না দিয়ে ফুটবলকে ভালোবাসে, তখন একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমার একটু জেলাস হয়। আমার মনে হয় যে আসলে আমি যদি তাকে কোনোভাবে আমার নিজের চোখে খতিয়ে দেখা ক্রিকেটের ইনসাইটগুলো বলে ক্রিকেটের প্রতি তার একটু রেসপেক্ট নিয়ে আসতে পারি। আজকে এই কন্টেন্টটা তৈরি করবার পেছনে সবচেয়ে বড় কালো হাত ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকা বোবা মানুষটার, যিনি আমাদের দুজনকে এখানে দাঁড় করিয়ে তপ্ত গরমে খুবই বাজে একটা আলোচনার জন্য বাধ্য করেছে। আমরা দুঃখিত, আমরা সরি, বাট আমরা কথা দিচ্ছি যে ক্রিকেট এবং ফুটবলের দৌরত্ব নিয়ে আমরা একটা বড়সড় শো করতে চাই। ডিএ স্পোর্টসে ক্রিকেট নিয়েও কথা হবে, ফুটবল নিয়েও কথা হবে। আমি আসলে ফুটবল নিয়ে আলোচনাটা ডিএ স্পোর্টস থেকে যদি কোনোভাবে বের করে দেওয়া যায় তাহলে হয়তো খুব খুশি হব। তো একটা ফাইট, একটা মারামারি তো হতে হবে, একটা নির্বাচন কিংবা একটা ভোটাভুটি দর্শকদের তরফ থেকে থাকবে, যে এখানে হয়তোবা আমরা ডিএ স্পোর্টসের যারা ক্রিকেট এবং ফুটবল নিয়ে কাজ করি আমরা বসবো এবং আমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা করব নিজেদের পছন্দের গেমকে ডিফেন্ড করার। আজকে আমরা কোনো তেমন আলোচনার দিকে আগালাম না, একটা হয়তো আপনাদেরকে অগ্রিম হেডস আপ দিয়ে রাখলাম। তবে আপনারা অবশ্যই চোখ রাখবেন, কারণ সামনে অবশ্যই আমরা এই আলোচনায় বিশদ এক আলোচনা নিয়ে চলে আসব এবং খুব মারামারিও হতে চলছে। এটা খুব এক্সাইটিং হবে আপনাদের জন্য দেখা। মানে লুক এট দ্য মাসলস। না, ইয়েস, we are coming with whatever we have. So ডিএ স্পোর্টসের পর্দায় চোখ রাখুন এবং ক্রিকেট ভার্সেস ফুটবলের এই মারামারিটা আই হোপ যে আপনাদের সবার খুব ভালো লাগবে।